প্রিয়জন তোমার জীবনে ফিরে আসতে চলেছে। সেই মানুষটা যে তোমাকে একদিন তুচ্ছ-তাচ্ছিল্য করে ছেড়ে দিয়ে চলে গেছিল। যেই মানুষটা তোমাকে এমনটা বলেছিল, "তুই আমার যোগ্য নোস।" সেই মানুষটাই আবার তোমার লাইফে ফিরে আসতে চলেছে। যার জন্য তুমি একের পর এক ভিডিও দেখে প্রচুর টেকনিক এপ্লাই করেছো, কিন্তু সে ফেরেনি। এইবার সে ফিরতে চলেছে। কি করে বুঝবে? তার কিছু ইশারা আছে। যেই ইশারাগুলি তোমার মধ্যেই ঘটবে। তুমি নিজেই টের পাবে। তুমি নিজেই সেই সংকেতগুলি বুঝতে পারবে। চলো, তো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। যদি ভিডিও দেখে তোমার একটু হেল্প হয়ে থাকে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম পয়েন্ট, যদি তোমার মধ্যে এমন একটা অনুভূতি বেশ কিছুদিন ধরে আসছে, ধরো মাসখানেক ধরে বা 15 দিন ধরে বা 7 দিন ধরেই, যে সেই মানুষটিকে পাওয়ার জন্য আমি আর কোনো রকমের টেকনিক ইউজ করব না বা অ্যাপ্লাই করব না, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, তার জন্য অনেক কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি, আর ভালো লাগে না, সে আসলে আসুক, না আসলে ভাড়মে যাক। যদি এমনটাই মনে হয় তোমার, বা এমন একটা ফিলিংস তোমার মনের ভেতর জাগ্রত হচ্ছে আস্তে আস্তে, যে আর ভাল লাগছে না, অনেক টিপস অনেক ট্রিক্স তো অ্যাপ্লাই করে দেখলাম, সে যখন আসছে না, তার আসতে হবে না, আমি তাকে নিয়ে ভাববও না, তার কথা চিন্তাও করব না, আর তার জন্য পড়েও থাকবো না, আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই, তার যদি আসার হয় তো আসবে, না আসার হলে না আসবে। যদি এমনটা তোমার মনের ভেতর আসতে শুরু করেছে, তাহলে আমি এটা বলতে পারি যে তুমি পজিটিভ থাকতে শুরু করেছো। এইবার সেই মানুষটা ফিরে আসছে, কারণ তোমার নিজের মনে হচ্ছে যে আমার আর কোনো টিপস ট্রিক্সের দরকার নেই, যদি আসার হয় আসলো, না আসার হয় ভাড়মে গেল। তাহলে সেই মানুষটা ফিরে আসতে চলেছে। সেই মানুষটার মনে তোমাকে নিয়ে নতুন নতুন করে আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনার সৃষ্টি হচ্ছে। এত যে টেকনিক করেছো, এত যে টিপস করেছো, ট্রিক্স করেছো, সবকিছু এবার ফলতে চলেছে। তুমি সঠিকভাবে সেটা করতে পেরেছো। বুঝতে পেরেছো? সেকেন্ড পয়েন্ট, তোমার এখন আর নিজেকে ডেসপারেট মনে হয় না, যে ওর জন্য আমি সবকিছু করে নেব, ওকে ফিরিয়ে আনার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, কিন্তু আমি ওকে ফিরাবই, যাই হয়ে যাক। তোমার মনের ভেতর এইরকম আর আশা আকাঙ্ক্ষার জন্ম হয় না। তোমার আর নিজের পক্ষে অত ডেসপারেট মনে হয় না যে আমি ওকে ফিরানোর জন্য সবকিছু করবো, সারা পৃথিবীর সাথে লড়ে যাব, তাও আমি ওকে ফিরিয়ে আনবো। ও আমার থেকে দূরে গেল কি করে, ও আমার থেকে দূরে কিভাবে থাকতে পারে। তোমার এরকম মনে হয়, তোমার মনে হয় যে ও আসলে আসুক, না আসলে না আসুক, আমি আমার মতন বাঁচতে শিখে গেছি, আমি আমার মতন ভালো থাকতে শিখে গেছি, আমার ওকে দরকার নেই। যদি এরকমটা তোমার মনের ভেতর ফিলিংস এসে থাকে, তাহলে এটা বুঝে নাও যে তুমি যেই যেই টেকনিক এতদিন ধরে অ্যাপ্লাই করেছো, সেই টেকনিকগুলো ফল পেয়েছো। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার পর ফল পাওয়ার জন্য তোমার প্রিয়জন তোমার কাছে ফিরছে, আর এই ফেরার কারণেই তুমি এই শান্তি, এই সচ্ছলতা, এই ভাবনা চিন্তা মুক্ত অবস্থা পাচ্ছ। যদি সেই মানুষটার মনে ওই রকম কিছু না জাগ্রত হতো, তুমি ওর জন্য পাগল দিনের পর দিন হতেই থাকতে হতেই থাকতে হতেই থাকতে। বুঝতে পারলে? তুমি ওর জন্য পাগল এখন না, কারণ সেই মানুষটা তোমার কাছে ফিরছে, তাই জন্য তোমার মনের ভেতর সেই ব্যাকুলতা আসছে না। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, এতদিন ওর জন্য তুমি পাগল ছিলে, বারবার এটা মনে হতো, ও যদি আমাকে ছেড়ে দিয়ে যায় আমার কি হবে, ও যদি ছেড়ে চলে যায় আমার কি হবে, ও যদি অন্য কারোর সাথে সম্পর্কে চলে যায় আমার কি হবে, আমি কি নিয়ে বাঁচবো, কার সাথে বাঁচবো, কেমন ভাবে বাঁচবো, এটাই তো। এখন তোমার মনে হচ্ছে যে ও যাক না, যার সাথে খুশি,
ও গেলেও কি, থাকলেও কি, আসলেও কি, না আসলেও কি, আমার কিছু যায় আসে না। যদি আসে আসবে, থাকবে, যদি না আসে না আসবে, আমি আমার মতন বাঁচবো। অনেক মানুষ আছে পৃথিবীতে। যদি এইরকমটা তোমার মনের মধ্যে এসে গিয়ে থাকে তাহলে বলবো সেই মানুষটা তোমার কাছে ফিরছে। সেই মানুষটা তোমার জন্য তড়পাচ্ছে। সেই মানুষটা তোমার জন্য পাগল হচ্ছে। সেই মানুষটা তোমার জন্য এবার কাঁদতে শুরু করেছে। এতদিন তুমি কেঁদেছো না? ও কাঁদবে এইবার। এটার একটাই কারণ, সেই মানুষটা ফিরতে চলেছে। সেই মানুষটা আরেক জায়গায় ধোঁকা খেয়েছে। সেই মানুষটা কষ্ট পেয়েছে, তাই কষ্টের মর্মটা বুঝছে। এবার ওর মনে হচ্ছে, না আমি আগের গাছেই ভালো ছিলাম, যেখানে ভেমরুলের চাকটা ছিল না। এখন এই গাছে এসে আমাকে সেই বিষের ছোঁয়াটা পেতে হচ্ছে। আমি আগেরটাতেই ফিরে যাবো। বুঝতে পেরেছো? তো এই যে সাইনগুলি তুমি টের পাচ্ছ বা সাইনগুলি তুমি পাচ্ছ, এটা একটাই কারণ, সেই মানুষটার মনে তোমাকে নিয়ে আবার ভাবনা চিন্তা শুরু হয়েছে। সেই মানুষটা চাইছে আবার আমি ফিরে যাই। কিন্তু কিভাবে ওর কাছে বলবো? আমি বলতে পারছি না। এটার একটাই কারণ। বুঝতে পারলে? সেই মানুষটা ফিরবে। তো আজকে এ পর্যন্তই। যদি তোমাদের এই সাইনগুলো মিলে গিয়ে থাকে তুমি আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আর হ্যাঁ, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা অনেকেই দেখো, সাবস্ক্রাইব করো না, তাই রিকোয়েস্ট এটা যে সাবস্ক্রাইব করে দিও। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।